আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন ধরে যারা আমার ইজি সিএসই লার্ন চ্যানেলের সাথে আছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আসলে আমার চ্যানেলে আজকে থেকে কয়েকটি ভিডিও অর্থাৎ একটা প্লেলিস্ট আপলোড হতে যাচ্ছে, যা জ্যাঙ্গো যারা শিখতে চান তাদের জন্য অতীব জরুরি। এই প্লেলিস্টটি মূলত মনির হোসেন ভাই, আলামিন ভাই যারা যথারীতি কমেন্ট করেই যাচ্ছেন তাদের উদ্দেশ্যেই মূলত। তা ওনারা চাচ্ছিলেন যে Django Custom Admin Panel রিলেটেড ভিডিও। আজকে থেকে কয়েকটি ভিডিও আমি Django Custom Admin Panel রিলেটেড দিব। প্রথমটি হচ্ছে, প্রথমে আমরা শিখব যে বিভিন্ন ধরনের কাস্টম অ্যাডমিন প্যানেল জ্যাঙ্গোতে কিভাবে ব্যবহার করা যায়, যেমন জাজমিন, জেট, অ্যাডমিন এলটি এগুলো। এরপরে হচ্ছে আমাদের ডিফল্ট যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেই ডিফল্ট অ্যাডমিন প্যানেলকে কিভাবে কাস্টমাইজ করা যায় এই রিলেটেড যদিও আমার ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন সেগুলো। তো আমরা আরও ডিটেলস শিখব যে ডিফল্ট অ্যাডমিন প্যানেলের টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটে স্পেসিফিক কোথায় কোথায় চেঞ্জ করে আমরা কাস্টম অ্যাডমিন প্যানেল বানাতে পারি। তো বেশি কথা না বাড়াই, আজকের পর্ব থেকে আমরা জেট, তারপর জাজমিন, তারপর হচ্ছে অ্যাডমিরালটি এবং অন্যান্য যেগুলো অলরেডি বিল্ড ইন অ্যাডমিন প্যানেল রয়েছে যা জ্যাঙ্গোতে ব্যবহার করা যায় সেগুলো ব্যবহার করব। তো প্রথমেই আমরা আজকে জেট অ্যাডমিন প্যানেল সম্পর্কে অবগত হই এবং সেটা জ্যাঙ্গোতে কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখি। তো চলুন শুরু করি। আমরা প্রথম থেকে শুরু করব, অর্থাৎ যারা বিগিনার রয়েছে তাদের লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত। সেজন্য আমরা জ্যাঙ্গো কাস্টম অ্যাডমিন প্যানেল নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করব, ভার্চুয়াল ভিএনভি করে নিলাম আমরা। তো এখানে দেখতে পারবেন যে ভিএনভি ক্রিয়েট হয়ে গেছে। তারপরে হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে আমার অ্যাক্টিভেট করে নেব। ওকে, অ্যাক্টিভেট করে নিলাম। প্রথমে আমরা জ্যাঙ্গো ইনস্টল করব, পিপ ইনস্টল জ্যাঙ্গো। তো যখন আমরা পিপ ইনস্টল জ্যাঙ্গো লিখব তখন হচ্ছে জ্যাঙ্গোর যে রিসেন্ট ভার্সনটা রয়েছে সেই ভার্সন আমাদের ইনস্টল হবে। দেখতে পাচ্ছেন 4.1.2, এটা হচ্ছে জ্যাঙ্গোর রিসেন্ট ভার্সন, সেটা ইনস্টল হচ্ছে। ওকে, আমরা ইনস্টল থেকে শুরু করে বাকি কাজগুলো একটু দেখে নিই। ইনস্টলেশন ডান। এখন আমরা একটা জ্যাঙ্গো প্রজেক্ট খুলব, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। তারপর হচ্ছে কাস্টম ড্যাশবোর্ড। আমাদের প্রজেক্টের নামই হচ্ছে কাস্টম ড্যাশবোর্ড। ওকে, আমরা একটা অ্যাপ ক্রিয়েট করে নিই। এর জন্য সিডি দিয়ে আমাদের কাস্টম ড্যাশবোর্ডের ভিতরে ইন করি। একটা অ্যাপ ক্রিয়েট করার জন্য পাই manage.py স্টার্ট অ্যাপ কাস্টম ড্যাশ অ্যাপ। তো আমার এখানে অ্যাপও ক্রিয়েট হয়ে গেল। আমরা একটু এটা যদি রিলোড দিই, এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট এবং অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমরা এখানে আমাদের ভিএস কোডটাকে অন করে নিই। ভিএস কোডকে অন করে নিলাম, আমরা ট্রাস্টেড দিয়ে দিলাম। ওকে, এখন আমরা আমাদের প্রজেক্টের ভিতরে আমাদের অ্যাপকে ইনসার্ট করব। এরপরে কিছু ব্যক্তিগত এখানে সেটিং রয়েছে, সেগুলো আপনারা এখানে ইনক্লুড করে দিতে পারেন। ওকে, আমরা টেমপ্লেটের জন্য সেটিং শেষ করলাম এবং স্ট্যাটিক ফাইলের জন্য আমরা সেটিং শেষ করব। স্ট্যাটিক ফাইলের জন্য জাস্ট হচ্ছে আমাদের সেটিং স্ট্যাটিক এবং মিডিয়া ফাইলের জন্য সেগুলোকে বেসডিএল এর সাথে জয়েন করে দিলাম। ওকে, আমাদের সেটিংস.py এর কাজ শেষ। এখন আমরা us.py এ চলে যাব। তাতে গিয়ে আমরা us.py এর কিছু সেটিংস শেষ করব। প্রথমে আমরা এখানে সেটিংস এবং settings.debug থেকে এইটুকু জাস্ট সেটিং ঠিক করে নেব। এগুলো সম্পর্কে আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমাদের স্ট্যাটিক এবং মিডিয়া ফাইল এবং টেমপ্লেটের জন্য অল রিকোয়ারমেন্ট ডান।
তো আমরা এখানে টেমপ্লেট একটা ফোল্ডার তৈরি করতে পারি। ওকে, স্ট্যাটিকের জন্য একটা ফোল্ডার তৈরি করতে পারি। ওকে, স্ট্যাটিক ফাইলের জন্য একটা ফোল্ডার তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের বেসিক যে সেটিংসগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে এগুলোতে সবসময় আমার কালার এরকম দেখাচ্ছে, তো সেটাও কীভাবে ঠিক করতে হয় সেটা দেখি। তো আমার এখানে আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করে নিয়েছিলাম, সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা এখানে বলে দিতে হবে। এর জন্য কন্ট্রোল শিফট আপনারা পি প্রেস করবেন, তারপরে সিলেক্ট ইন্টারপ্রেটার, এবং এখান থেকে আপনারা চয়েস করে দেবেন আপনাদের আর যে ভার্চুয়াল এনভায়রনমেন্টে কাজ করতেছেন সেটা। তো আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা হচ্ছে এইটা, হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে ইন করবো স্ক্রিপ্টের ভিতরে, এবং পাই, এই যে পাইটাকে আপনারা সিলেক্ট ইন্টারপ্রেটার করে দেবেন। বলে দিলে এই যে এই ধরনের যেগুলোতে এরকম ছিল সেটা অটোমেটিক্যালি চলে যাবে। আচ্ছা, আমরা একটু দেখি যে আমাদের ঠিক মতো যাচ্ছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন আর কোনো আমাদের ইস্যু জাতীয় সাইন নাই। তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা শেষ। আমরা এখন একটু প্রজেক্টটাকে মাইগ্রেট করে নিই। এর জন্য পাইথন ম্যানেজার পাই মেক মাইগ্রেশনস। প্রথমে আমরা মাইগ্রেশনস করে দিলাম, নো সেন্স। তারপর হচ্ছে আমরা মাইগ্রেট করে নিলাম। তো আমাদের দেখতে পাচ্ছেন গ্রুপ, ইউজার, এগুলো মাইগ্রেট অটোমেটিক্যালি হয়ে গেল। যখন আমাদের মাইগ্রেট হয়ে গেল, আমরা একটা সুপার ইউজার তৈরি করে নিই আমাদের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য। ক্রিয়েট সুপার ইউজার, এখানে আমরা একটা ইউজার নাম দিলাম, তারপর হচ্ছে ইমেল দিলাম, তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিলাম। তো আমার এখানে ক্রিয়েট সুপার ইউজার করা উঠেন। এখন আমি আমার অ্যাডমিন প্যানেলে যাব। যাওয়ার জন্য আমার প্রজেক্টটা রান করব। আমার প্রজেক্টটা রান করা ডান। এখন আমরা আমাদের প্রজেক্টটা যদি দেখি, এইখানে যে ইউআরএলটা আমাদের প্রোভাইড করেছে সেটাতে ক্লিক করে যাওয়া যায়, বা এই ইউআরএলটা আমরা কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। প্রজেক্টের অ্যাডমিন প্যানেলে যাই, আমাদের যেখানে মূল ফোকাস। তো আমরা আমাদের প্রজেক্টের অ্যাডমিন প্যানেলে এরকম দেখতে পাচ্ছি। অ্যাডমিন প্যানেলে এই যে আমাদের বেসিক অ্যাডমিন প্যানেলে চলে এসেছি। ওকে, এখন এই যে অ্যাডমিন প্যানেলটা আমরা কিভাবে আমাদের কাস্টম অ্যাডমিন প্যানেল করতে পারি সেটা দেখব। এর জন্য আমরা বললাম যে জেট অ্যাডমিন প্যানেল ইউজ করব। এই যে জ্যাঙ্গো জেট, এই অ্যাডমিন প্যানেলটা ইউজ করব। আপনারা যদি ডিফল্টভাবে এখান থেকে ইনস্টল করে কাজ করতে চান তাহলে আই গেস কিছু সমস্যার সম্মুখীন হবেন এবং কিছু ইরর আসবে। সেই ইররগুলো যেন না আসে সেই স্টেপে আমরা আজকে কাজ করব। এর জন্য আমরা জ্যাঙ্গো জেট রিবোট যেটা রয়েছে সেটা ইনস্টল করে নিব আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে। তো আমরা এটা একটু অফ করে নিলাম। এখানে পিপ ইনস্টল জ্যাঙ্গো জেট রিবোট, এটা ইনস্টল করে নিব। অল্প সময়ের মধ্যে আমাদের ইনস্টল ডান। এখানে দেখতে পাচ্ছেন যখন আমাদের ইনস্টল ডান হয়ে যাবে, পরবর্তীতে আমরা জ্যাঙ্গো জেট, এই জেট ইনস্টল করে নিব। ইনস্টল করে নিলাম। এই জেটটা আমাদের এই ইনস্টল ট্যাবে ইনক্লুড করব। অবশ্যই এখানে মাথায় রাখবেন যে জ্যাঙ্গো contrib.admin এর উপরে আপনি জেট ইম্পোর্ট করবেন, এখানে লিখবেন। ওকে, এতটুকু ডান। এরপরে হচ্ছে আমরা urls.py এ চলে যাব। এই urls.py এ চলে আসলাম। ওকে, urls.py এ চলে এসে আমাদের পরের কাজ হবে জ্যাঙ্গো জেট, এই এতটুকু কপি করা, অর্থাৎ পাথ জেট ইনক্লুড jet.urls জেট, এতটুকু আমাদের অ্যাডমিনের আগে পেস্ট করানো। তারপরে এখানে একটা কমা দিবেন। এগুলো না দিলে হচ্ছে আপনার ইস্যু ফেস করবেন। ওকে, আমাদের মোটামুটি কাজ করা ডান। আমরা এখন আমাদের প্রজেক্টটাকে, অর্থাৎ জেট যেটাকে আমরা এখানে অ্যাড করলাম ইনস্টল ট্যাবে, সেটাকে আমরা মাইগ্রেট করে নিব। মাইগ্রেট করার জন্য যথারীতি আমাদের যে নিয়ম পাইথন ম্যানেজার.py মাইগ্রেট, এবং যে অ্যাপটা আমরা এখানে অ্যাড করলাম, যেহেতু এটা একটা অ্যাপ সেজন্য আমরা ইনস্টল ট্যাবে অ্যাড করলাম, এবং ওই অ্যাপটাকে আমরা এখন মাইগ্রেট করে নিব। এর জন্য হচ্ছে পাইথন ম্যানেজার.py মাইগ্রেট জেট লিখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাইগ্রেট করার সাথে সাথে আমাদের মাইগ্রেশন ফাইলে এটা জমা হয়েছে। আমরা যদি এই মাইগ্রেশন ফাইলটা দেখি তাহলে দেখতে পাবো যে মাইগ্রেশন ফাইলে এটা জমা হয়েছে। তো আমাদের যেহেতু মাইগ্রেশন ফাইলেও জমা হলো এবং আমরা খুব সুন্দরভাবে দেখতে পারলাম। ওকে, এরপরে হচ্ছে যখন মাইগ্রেট হয়ে যাবে আমরা আমাদের স্ট্যাটিক ফাইলগুলোকে, অর্থাৎ জেটের করেসপন্ডিং স্ট্যাটিক ফাইলগুলোকে নিয়ে আসতে পারি। অর্থাৎ স্ট্যাটিক ফাইলের ভিতরে রয়েছে CSS, জাভাস্ক্রিপ্ট, এই জাতীয় ফাইল। তো আমরা একটু পাইথন ম্যানেজার.py কালেক্ট স্ট্যাটিক দিই। এখানে দেখতে পাচ্ছেন যখন আমরা কালেক্ট স্ট্যাটিক দিব তখন হচ্ছে জেটের যে অ্যাডমিন প্যানেলটা রয়েছে সেটা থেকে
আমাদের যে স্ট্যাটিক্স ফাইল আমরা আগে তৈরি করে নিলাম, এই যে স্ট্যাটিক্স ফাইল, সেখানে অটোমেটিক্যালি এসে সব ধরনের ফাইল অ্যাড হলো। এই যে সিএসএস যেগুলো বললাম, ক্যাসকেড স্টাইল শিট, ফন্ট, তারপরে ইমেজ, জাভাস্ক্রিপ্ট, তারপরে যেটা জাভাস্ক্রিপ্ট, রেঞ্জ ফিল্টার, অলওয়েজ থিঙ্ক আমাদের জমা হয়েছে। ওকে, এখন আমরা যদি আমাদের প্রজেক্টে আবার রান করে নেই, রান করলাম আমরা একটু আগে আমাদের অ্যাডমিন প্যানেলটা এটা দেখতে পাচ্ছিলাম। তো এই অ্যাডমিন প্যানেলটা আবার থাক, আরেকটা ট্যাবে আমরা আরেকটা অ্যাডমিন প্যানেল রান করি। তো এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডমিন প্যানেলটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে আগে কীরকম অ্যাডমিন প্যানেল ছিল, জ্যাঙ্গোর যে ডিফল্ট অ্যাডমিন প্যানেল, সেই ডিফল্ট অ্যাডমিন প্যানেল থেকে আমরা একটা কাস্টমাইজেশন অ্যাডমিন প্যানেল জেনারেট করতে পারলাম। এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন গ্রুপ, এগুলো কিন্তু এখানে নাই, দেখেন এগুলো কিন্তু নাই। এই যে এইদিকের বারটা নাই, এই যে এইদিকের বারটা নাই কিন্তু এখানে, বাট এখানে হচ্ছে আপনার ওই বারটা রয়েছে খুব সুন্দরভাবে এবং সুন্দর ডিজাইনে। এটা আমরা অ্যাডমিন প্যানেল জেনারেট করে ফেললাম। আচ্ছা, যেহেতু জেনারেট করেছি, আরেকটু বেসিক দেখাই। এই যে যেহেতু আমাদের জেনারেট করাও হয়ে গেল, আরেকটু যদি বেসিক, এবং এই যে এটাতে ক্লিক করলে আপনার এটা ফিক্সড থাকবে, আর যদি ফিক্সড রাখতে না চান এই যে ক্লিক করে ওটা হাইড করে রেখে দিতে পারেন। প্লাস হচ্ছে এখানে ক্লিক করলেই আপনার এখানে এর সাব যে টিভিগুলো রয়েছে সেগুলো আপনি, যেগুলো টেবিল রয়েছে সেগুলো আপনি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখানে যে অ্যাড বুকমার্কস এখানে প্লাস করতে পারতেছেন, এবং এখানে একটা খুব সুন্দর ড্যাশবোর্ড দেখতে পারতেছেন। যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হচ্ছে, তা আরেকটু লেন্দি হোক, আরেকটু জিনিস আমি কাস্টমাইজ করে দেখাই। যেমন হচ্ছে এই যে আমার এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা, এই ড্যাশবোর্ডে আমরা আরও কিছু জিনিস অ্যাড করতে পারি। সেজন্য আমরা জাস্ট দুইটা জিনিস কাজ করবো, দুইটা লাইনের যেহেতু কোড, আমি একবারই করে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, এর জন্য হচ্ছে আমরা যে ড্যাশবোর্ডটাকে ইনস্টল ট্যাবে অ্যাড করব। যে ড্যাশবোর্ড জেটের ভিতরেই ইনস্টল থাকে, সেটা আবার নতুন করে ইনস্টল করার দরকার নাই। আপনারা এখান থেকে জেটের উপরে জাস্ট যে ড্যাশবোর্ডটা অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেল, এবং আমরা যেটা অ্যাড করেছি, এবং যে ড্যাশবোর্ডের এতটুকু কোড আপনারা urls.py এ এখানে আগে ইনক্লুড করবেন। এই নিয়মে এই অ্যাডমিনের আগে ইনক্লুড করবেন। ওকে, যখন আমাদের এতটুকু কাজ করা হয়ে যাবে, তখন আপনারা গুগল ফন্টটাকে ইনস্টল করে নেবেন আপনাদের পিসিতে। সেজন্য হচ্ছে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি, এখানে পিপ ইনস্টল গুগল এপিআই পাইথন ক্লায়েন্ট যেটা, সেটা ইনস্টল করে নিলাম। অল্প সময়ের মধ্যে আপনাদের ইনস্টল হয়ে যাবে। এখানে দিতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আমাদের ড্যাশবোর্ড যেটা নিলাম সেটাকে মাইগ্রেট করে নেব। ওকে, খুব সুন্দরভাবে আমরা মাইগ্রেট করে নিলাম। এই ড্যাশবোর্ডের করেসপন্ডিং যে স্ট্যাটিক ফাইলগুলো, সেগুলো হচ্ছে আমরা নিয়ে আসলাম। এখানে ইয়েস দিবেন আপনারা, ইয়েস দিলে হচ্ছে কন্টিনিউ করবে অথবা ক্যান্সেল করে দিবে। ইয়েস, সবগুলো ড্যাশবোর্ডের স্ট্যাটিক ফাইলগুলো আমাদের স্ট্যাটিক্স ফাইলসে গিয়ে স্টোর হলো। এখন হচ্ছে আমরা কলেজটা স্ট্যাটিক করে ফেলেছি, এখন আমরা আমাদের প্রজেক্ট আবার রান করি। রান করলাম, তো রান করে আমরা আবার এতটুকু কপি করব আর একটা ট্যাবে অন করি। ওকে, প্রথমে আমরা এটা দেখতে পারলাম, এটা হচ্ছে জ্যাঙ্গোর ডিফল্ট অ্যাডমিন প্যানেল। তারপরে হচ্ছে আমরা এটাতে চলে আসলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে একটু লোড নিবে। আরেকবার রান করি একটু, মানে ওকে চলে এসেছে। এবং এটা তো দেখতে পাচ্ছেন যে কতটুকু চেঞ্জ। এখানে হচ্ছে আমার একটা ড্যাশবোর্ড নতুনভাবে জেনারেট করে দিল। এই ফাংশনালিটিগুলো কিন্তু এটাতে ছিল না। আবার এখানে যে ফাংশনালিটিগুলো আছে সেটা আবার ডিফল্টে ছিল না। তো আমরা খুব সুন্দরভাবে এখান থেকে এখন ব্রড করতে পারবো, ক্লোজ করতে পারবো, তো এটাকে টেনে কোথায় রাখবো সেটা রাখতে পারবো। খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে এখানে সাপোর্ট জ্যাঙ্গো ডকুমেন্টেশন থেকে আমাদের কিছু জিনিস পড়তে বলতেছে, সেগুলোও পড়তে পারবো। তারপরে এখানে ইউজার সেটিংটা খুব সুন্দরভাবে দিয়েছে, উইথ গেটস খুব সুন্দরভাবে আমরা এগুলো সিলেক্ট করতে পারতেছি। এখানে এই ফাংশনালিটিগুলো অসাম জিনিস একটা। তো আমরা তাহলে জ্যাঙ্গো কাস্টম অ্যাডমিন প্যানেল কিভাবে জ্যাঙ্গোতে ইন্টিগ্রেট করতে হয় সেটা দেখলাম। আজকে আমরা জেট নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী পর্বে জাজমিন নিয়ে আলোচনা করব, এবং ক্রমান্বয়ে আমরা
Django Custom Admin প্যানেলের বিভিন্ন ধরনের কাস্টম অ্যাডমিন প্যানেল নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য খুবই উপকার হবে। তো তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার অন্যান্য ফ্রেন্ডদেরকে জানাই দিবেন যে এখানে পাইথন, জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং জাভাস্ক্রিপ্ট রিলেটেড ভিডিও পাওয়া যায়, যাতে আপনি উপকৃত হন, অন্যরা উপকৃত হয়। আর আমার ভিডিওতে যদি কোনো পরিমাণ ভুল বা কোনো মিস ইনফরমেশন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্টে জানাতে পারেন এবং আপনার কোনো প্রবলেম হলে সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন। আমি অলওয়েজ আছি আপনাদের সাথে ইজিসিএসি লার্ন চ্যানেলের পক্ষ থেকে। তো সবাইকে অনেক ধন্যবাদ এবং শেষে আবার সালাম, আসসালামু আলাইকুম।